তোমাদের অনেকের মধ্যে এখনো মনে হয় সিরিয়াসনেস আসে নাই, আমার যা মনে হয় আর কি। আর কেন জানি মনে হয় যে তোমাদের আস্তে আস্তে অনেকেরই দিন দিন সিরিয়াসনেস আর কমে যাচ্ছে, দিন দিন সিরিয়াসনেস আরো কমে যাচ্ছে। কেন, মানে এই ঘটনাটা কেন হয়? আমাদের অ্যাডমিশন টাইমে যখন আমি ছিলাম আমার জায়গায়, আমার এখনো মনে আছে যে মানে ওই সময়টাতে স্পেসিফিক করে মানে আমি মনে হয় খাওয়া ঘুম এইটুকু কাজ বাদে আমার মনে হয় সারাটাক্ষণ দিন যেত পড়াশোনা করে, সারাটা দিন যেত পড়াশোনা করে। সেই জায়গায় তোমাদের এখনো অনেকেরই এরকম হাবভাব থাকে যে আমার তো কবে না কবে পরীক্ষা, দেরি আছে, সময় আছে, এরকম ব্যাপার। তো তোমাদের একটা কিছু বাস্তব কথা বলি, মন খারাপ করো না, মানে গায়েও নিও না, গায়ে নিও মানে পজিটিভ ভাবে গায়ে নিও। যখন যেদিন রেজাল্ট দিবে, ধরো তোমরা ভার্সিটি পরীক্ষা দিবা, ডিউ এর পরীক্ষা দিবা, হ্যাঁ, বিভিন্ন জায়গায় পরীক্ষা দিবা, পরীক্ষা দেওয়ার পরে যেদিন রেজাল্ট দিবে, যদি আল্লাহ না করুক, যদি তোমার রেজাল্ট তোমার অনুকূলে না থাকে, তোমার কোনো কারণ খারাপ হইলো, রেজাল্ট চান্স আসলো না, সেদিন মনে রাখবা তুমি একা কাঁদতেছো না, তুমি একা কাঁদো নাই। তুমি মনে করতেছো আচ্ছা আমি খারাপ দিছি, আমি কাঁদতেছি, আমার কষ্ট, ভাই তুমি একা কাঁদো নাই, তুমি তোমার বাপ মারে সহ নিয়ে কাঁদাইছো। তুমি একা কাঁদো নাই, একটা কথা বারবার মনে রাখবা, তুমি তোমার আব্বু আম্মু এদেরকে সহ নিয়ে কাঁদাইছো। স্পেশালি যারা মিডল ক্লাস ফ্যামিলি আছো, মিডল ক্লাস বা একটু লোয়ার মিডল এরকমে যারা আছি আমরা, সবারই হচ্ছে গিয়ে তোমরা তোমার বাবা মাকে কাঁদাইছো, কারণ তোমার বাবা মার একটা সম্বল ছিল, সেটা হচ্ছে তোমার পড়াশোনা। তো তুমি যখন পড়াশোনা করো না, ইট ডাজন্ট মিন অনলি যে তুমি নিজের ধোকা দিতেছো, তুমি তোমার বাবা মাকে পর্যন্ত ধোকা দাও, এটা জানো? তোমরা প্রত্যেকে তোমাদের বাবা মাকে পর্যন্ত ধোকা দাও, যে তাদের যে আশা, তাদের আশাটাকে একদম নষ্ট করে দাও। তারা ভাবতেছে তাদের ছেলে মেয়ে ডাক্তার হবে, তারা ভাবতেছে তাদের ছেলে মেয়ে নাম করা ভার্সিটিতে পড়বে, ইঞ্জিনিয়ারিং এ পড়বে, কিন্তু তুমি সে জানতেছে না যে তুমি এদিকে বসে বসে সারাদিন ফোন গুতাও, এই করো ওই করো। আমি এরকম, আমি নিজে একটা বলি যে আমি নিজে দেখছি একদম রিয়েল ঘটনা, আমি আগেও এক জায়গায় বলছিলাম যে আমি নিজে তার খেয়াল করলাম। একবার বসে আছি, মানে রেজাল্ট দিছে এক জুনিয়র ব্যাচের, তো সব অনেক আঙ্কেল, পাড়া প্রতিবেশীর অনেকে বসে আছে। তো রেজাল্ট যখন দিছে, তো অন্যান্য আঙ্কেলরা ওই আঙ্কেল, একটা আঙ্কেলকে যার ছেলের পরীক্ষা দিছে অ্যাডমিশনে, তো তার ছেলে হয়তো চান্স পায় নাই। তো বাকি আঙ্কেলরা তাকে ওইখানে বলতেছিলেন ভাই আপনার ছেলের কি খবর, ওনা ওইখানে পরীক্ষা দিল। তো এখন আঙ্কেল কি বলবে, তার ছেলে তো চান্স পায় নাই। আঙ্কেল হঠাৎ করে মনটা, মানে উনি সবার সাথে গল্প করতেছিলেন, হঠাৎ করে ওনার মুডটা অফ হয়ে গেল। আমি খেয়াল করতেছিলাম, ঠিক আছে, আমি খেয়াল করলাম আঙ্কেলের পুরো মুডটা অফ হয়ে গেল। তো আঙ্কেল অনেক কষ্ট থেকে পরে বললো যে ছেলেটা তো আসলে চেষ্টা করছিল, ছেলেটা তো অনেক পড়াশোনা করছে, কিন্তু হয়। তো তুমি দেখো একজন বাবার মনতে তিনি এভাবেই বলছেন যে আসলে ছেলে অনেক চেষ্টা করছে, ছেলে অনেক কষ্ট করছে, কিন্তু ছেলেটা হয় না। উনি একদম নরম হয়ে গেছিল। আমি ওই ছেলেটারে চিন্তাম, আমি জানতাম ওই ছেলেটা আসলে পড়ে নাই, আমি জানতাম যে ছেলেটা পড়েই না, আঙ্কেল এমনি বলছে যে ছেলে পড়ছে, ছেলে তো পড়েই নাই, আমি জানি ওই ছেলেকে। পরে আমি ওই ছেলেকে ডাকছি, ডাকা আমি বলছি যে একমাত্র তোমার জন্য আজকে চিন্তা করো, তোমার আব্বু তোমার অন্যান্যদের সামনে আঙ্কেল গলা নিচু নামায় কথা বলে যে আমার ছেলেটা তো হয় নাই। একজন একটা কমেন্ট করছে যে ভাই সবাই তো পাবলিকে পাবে না, এটাই তো বাস্তবতা। তুমি আগে পাবলিকে পাওয়ার জন্য চেষ্টা করছো, তুমি আগে চেষ্টা করো। চেষ্টা না করে যদি ভাবো কারো তো পাবলিক হবে না, প্রাইভেটে পড়তে হবে, তাহলে আর কি করার? তুমি তো আগেই হেরে বসে আসো, তুমি আগেই হেরে বসে আসছো। তুমি আগে নিজের বুকে হাত দিয়ে বলো আমি সর্বোচ্চ চেষ্টা করছি কিনা, বুঝছো?